ডিম ছাড়া এমন সফট আর সুস্বাদু ফ্রুট কেক যা খেলে সবাই চমকে যাবে। আপনারা বিশ্বাসই করবেন না যে এটা ডিম ছাড়া তৈরি। তবে খেয়াল রাখুন পুরো রেসিপিটা মিস করবেন না। এখানে আমি দুটি কমলা লেবুর রস বের করে ওই রসের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, আনমোল্ড, চেরি, মোরব্বা ও টুটি ফুটি দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। ওভেন জ্বালিয়ে বসিয়ে দেবো একটি ফ্রাই প্যানে 1 কাপ চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। যখন দেখবে চিনি গলে লাল লাল হয়ে গেছে ঠিক তারপরেই দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা তোমরা অল্প অল্প করে দেবে, সেই সময় তোমরা অনবরত নাড়তে থাকবে, দেখবে তোমাদের ক্যারামেল রেডি হয়ে গেছে। এবারে একটি বাটিতে দিয়ে দেব 1/4 কাপ দুধ, 1/2 কাপ রিফাইন অয়েল ও 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে পুরো মিশ্রণটা মিক্সড করে নেব। পুরো মিশ্রণটি মিক্সড করার পরেই দিয়ে দেব 1.5 কাপ ময়দা ও 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ ও 1/2 টেবিল স্পুন এলাচ, লবঙ্গ ও দারচিনির গুঁড়ো দিয়ে আবারও পুরো মিশ্রণটি মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা ক্যারামেল। তারপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পুরো মিশ্রণটাকে ফেটিয়ে নেব। বেঁচে থাকা অবশিষ্ট ক্যারামেল দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। ঠিক তারপরেই দিয়ে দেব লেবুর রসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। কেক তৈরির জন্য ব্যাটারের ঘনত্বটা যে রকম প্রয়োজন ঠিক সেই রকম ঘনত্ব চলে এসেছে। একটা বাটিতে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা ও সামান্য পরিমাণ জল দিয়ে গুলে ব্যাটারে মিশিয়ে নেব। কেক স্পঞ্জি ও নরম তুলতুলে করার জন্য এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। চলুন ওভেনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আমি কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তারপরে কেক মোল্ডের মাপ অনুযায়ী একটা বাটার পেপার কেটে সেটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে তার উপর দিয়েও ভালো করে তেল ব্রাশ করে নেব। তারপর কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে আগে থেকে প্রি হিট করে রাখা ওভেনের ঢাকনা খুলে মোল্ডটি বসিয়ে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে তোমরা কিন্তু ওপর দিয়ে চেক করতে থাকবে যে কেকটা কতটা বেক হয়েছে। 20 মিনিট পর ওভেনের ঢাকনা খুলে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে কেকের ওপরটা সাজিয়ে দিচ্ছি। এটা না করলেও হবে, তবে একটু সাজিয়ে দিলে কেকটা দেখতে সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। আরও 20 মিনিট বেক করার পরে ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব। দেখো টুথপিকের গায়ে কিন্তু কোনো অংশে ব্যাটার লেগে নেই। কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে কেকের বাটিটাকে একটা প্লেটে উল্টে হালকা করে টোকা দিলেই বেরিয়ে আসবে। এবারে পেছন দিকের বাটার পেপারটা তুলে দেব। দেখো কত সুন্দর কালার এসেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আপনাদের এগলেস ফ্রুট কেক। আমার এই ফ্রুট কেক রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার তৈরি করুন। সত্যি বলছি, খেতে না জাস্ট পুরো চুমু হয়েছে।